আছে বেসিক, হ্যাঁ, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, হ্যাঁ মা হেডিং বলবেন পার্টস অফ স্পিচ। তাহলে বেসিক নাই প্রথম যে মানে লেটার চিট লাগা, ওয়ার্ড চিট লাগা, তারপরে সেন্টেন্স চিট লাগা, তারপরে যে পার্টস অফ স্পিচ, তারপরে টেন্স। ঠিক আছে, সেন্টেন্স में কিছু চিট আছে যাই হোক। পার্টস অফ স্পিচ আডি মিটে গুরুত্বপূর্ণ জিনিস কানা, চেলবে গুরুত্বপূর্ণ জিনিস কানা যখন মিটে সেন্টেন্স এম অলা, যখন মিটে সেন্টেন্স এম অলা ওনা সেন্টেন্স রে আইমা জিনিস পান লাগা, যেমন ওডে সাবজেক্ট লাগা, ওডे verb লাগা, ওডे প্রিপোজিশন লাগা, ওডे কনজাংশন লাগা, ওডे নাউন লাগা, ওডे প্রোনাউন লাগা, ওডे অ্যাডজেক্টিভ লাগা, তাহলে ওনাকো শব্দ নিয়েতে কিন্তু মিটে সেন্টেন্স গঠন লাগা। তাহলে ওনাকো শব্দ কারণ জামা ওই পার্টস অফ স্পিচ কো ওনা দো হাতাও লাগা, হ্যাঁ ওনাতে পার্টস অফ স্পিচ বাড়াতে এ ওন্ডিয়া নডে মধ্যে চলবে। তাহলে পার্টস অফ স্পিচ, পার্টস মানে চে অংশ, পার্টস মানে অংশ, তাহলে নিয়ে ধরি না অংশ, হ্যাঁ পার্টস মানে অংশ। তাহলে নন্ডে যে এস কিনা ওনা হচ্ছে হইয়া অংশ গুলো, পার্টস মানে অংশ, দেখো না মিটে পার্টস, হ্যাঁ মেশিনে না আইমা পার্টস, বলো না মেশিনে না আইমা পার্টস মানে আইমা অংশ মানে, তাহলে অংশগুলো। আর অফ মানে চে, হ্যাঁ প্রতিত যেটা অফ মানে র, অফ মানে র বা এর, হ্যাঁ স্পিচ মানে চে, স্পিচ মানে হয় না উক্তি, স্পিচ মানে উক্তি, উক্তি মানে চে, উক্তি মানে তো চে, হ্যাঁ হ্যাঁ নেরেশন না উক্তি, উক্তি মানে তো না মিটে কথা, উক্তি মানে মিটে কথা, মিটে সেন্টেন্স, মিটে বাক্য। ঠিক আছে, যেমন আমি ফুটবল খেলি বা সে ফুটবল খেলে, নিয়ে তো মিটে উক্তি কেনা, বুঝো, তাহলে ওনার মিটে সেন্টেন্স কেনা। তাহলে উক্তি মানে মিটে সেন্টেন্স, মিটে কথা, মিটে বাক্য, এই হলো বিষয়। তাহলে নিয়ে ধরি না কিন্তু নিয়ে শব্দের না অর্থ যদি বলি এখন পার্টস অফ স্পিচ কাকে বলে, হ্যাঁ তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে, তাহলে ছোট মানে আডি কটিতে যদি মেন কায় তাহলে মেন লাগা উক্তির অংশগুলোকে পার্টস অফ স্পিচ বলে, উক্তির অংশগুলোকে পার্টস অফ স্পিচ বলে। নিয়ে ধরি না যেমন শব্দ না তেমন কিন্তু অলাগাটা, কিন্তু অনুবাদ নাতে হয়ে যায় উল্টো শেখ হয়, ইংলিশ তো না, ইংলিশ না অনুবাদ উল্টো শেখ হয়ে যায়, আর ইংলিশে বড় নতক হয় আর ট্রান্সলেশন নাতেক হয়, বুঝে গেল। তাহলে উক্তির অংশগুলোকে পার্টস অফ স্পিচ বলে। নিয়ে ধরি না একেবারে কটি সংজ্ঞা, যদি লটুতে মেন খায় তাহলে মেন লাগা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ভিন্ন ভিন্ন শব্দকে পার্টস অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহৃত, বাক্য মানে সেন্টেন্স, সেন্টেন্স বলতে কথা, তাহলে ওনার কথারে ব্যবহৃত ব্যবহার হুই কান যে শব্দ ভিন্ন ভিন্ন ওনাকে খুব থাকে না পার্টস অফ স্পিচ, বুঝলো। তাহলে যেমন হি ইজ এ ভেরি গুড বয় ইন দা ক্লাস, তাহলে নিয়ে এটা নিয়মিত সেন্টেন্স বা হয় না, নিয়মিত উক্তি বা হয় না, নিয়মিত সেন্টেন্স কেনা বা মিটে উক্তি কেনা। তাহলে নিয়ে সেন্টেন্স রে ভিন্ন ভিন্ন কিন্তু শব্দ মেনা, মিটে শব্দতে হই কিনা, মি রকম শব্দতে হই কিনা, প্রত্যেকটি কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ মেনা, কয়েকটা শব্দ ওই সাথে বাই জুড়িয়া অঙ্কা মিটে শব্দ। তাহলে নেলমেন নিয়েছে কিনা হি কিনা প্রোনাউন, প্রোনাউন বাং না, তাহলে নিয়েছে কিনা ভার্ব, নিয়েছে কিনা আর্টিকেল, নিয়েছে কিনা অ্যাডভার্ব, নিয়েছে কিনা অ্যাডজেক্টিভ, নিয়েছে কিনা নাউন, নিয়েছে কিনা প্রিপোজিশন, নিয়েছে কিনা আবার আর্টিকেল, নিয়ে আবার নাউন। তাহলে নয় তিন রকম শব্দতে মিটে সেন্টেন্স না হয়ে গেল, বুঝো। তাহলে যে মিটে সেন্টেন্স আম ওলা এই মেতাব থেকে না সেন্টেন্স ওলা গুইপে, তাহলে ওনা যে ওলা তাহলে শব্দ লাগা नहीं मतलब भार्ब बुझ जाऊंगा, भार्ब करे जाऊं, अरे भार्ब चेक आते हैं पार्ट्स ऑफ स्पीच दाम पढ़ाने का भार्ब बन जाऊं, তাহলে ভার্ব জাম করতে গেলে পার্টস অফ স্পিচ পড়া লাগাবো, কারণ পার্টস অফ স্পিচে ভার্ব না, বুঝো। তাহলে সাবজেক্ট বাম যাও, সাবজেক্ট করার জন্য নাউন সম্বন্ধে জ্ঞান বলো তোমার,
বুঝছো? ᱚᱱᱟ pronoun সম্বন্ধে জ্ঞান বনুক তোমার, ᱚᱱᱟᱛᱮ ᱚᱱᱟ ᱠᱚ ᱡᱤᱱᱤᱥ ᱫᱚ ᱥᱚᱦᱚᱡ ᱛᱮ ᱵᱟᱢ ᱧᱟᱢᱟ ᱡᱚᱛᱚক্ষণ ᱯᱚর্যন্ত পার্শ্ব বিশেষ বাম পড়াও ᱠᱟᱱ ততক্ষণ পর্যন্ত